আশুরার দিন তোমরা রোজা রাখবা, কিন্তু ইউখালিফু ফিহি ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করবে। ইহুদিরা একটা রাখে, আশুরার দিন 10 তারিখ রাখে, কিন্তু আমরা মুসলমানরা আমরা তাদের বিপরীতে একটা নয়, আমরা 2টা রাখবো। কয়টা রাখবো? মা বোনরা যারা রেখেছেন, শুনতেছেন, যারা রোজা রাখবেন একটু শুনে নেন। ফলে 9 তারিখ এবং 10 তারিখ অথবা কিংবা 10 তারিখ কিংবা 11 তারিখ রোজা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি যদি এই রোজা যদি রাখেন, তার ফজিলত হচ্ছে 1 বছর রোজা রাখলে, কেউ যদি আশুরার দিনের যদি একটি রোজা রাখে, আল্লাহর হাবিব বলতেছেন 1 বছর রোজা রাখলে সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। চাওয়াতি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ইয়াদউ সিয়ামা ইয়াউমিন আশুরা ওয়াল 10 ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর হাবিব 3টি আমল কখনো ছাড়তেন না, 3টা আমল সব সময় করতেন। একটি আমল হচ্ছে আল্লাহ রসুলের, একটি আমল হচ্ছে আল্লাহ রসুলের আশুরার রোজা আল্লাহ রসুল ছাড়তেন না। আশুরার রোজা আল্লাহর হাবিব আশুরার রোজা রাখতেন, এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ আল্লাহর হাবিব রোজা রাখতেন। আরেকটা আমল আল্লাহ রসুল ছাড়তেন না, সেটা হচ্ছে প্রতি চন্দ্র মাসের 3টি রোজা আল্লাহ রসুল কি করতেন না, তরক করতেন না, ছাড়তেন না। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের উচিত আল্লাহর হাবিবের এই সুন্নাহকে কি দেখানোর জন্য, জিন্দা রাখার জন্য, আল্লাহর হাবিবের এই সুন্নাহকে সুন্নাহ মতন আমল দেওয়ার জন্য আশুরার রোজা রাখা। এবং জিলহজ মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 1 তারিখ থেকে 9 তারিখ। আগামী বছর আসলে হয়তো যদি সম্ভব হয় 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য চেষ্টা করবেন। মা বোনরা অনেকে আছেন, আপনারা চন্দ্র মাসের 3টা রোজা রাখেন, আপনারা 13, 14, 15 তারিখ এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করবেন।